এটা কি কোনো কথা আপনারাই বলুন? এখন বাজে রাত ঠিক ১০টা আর এখন আমার বর আমার কাছে আবদার করেছে সে নাকি এখন চিকেন ফ্রাই খাবে। এটা কোনো কথা? আর তো আমার বরের আবদার পূরণ করতে করতে দিন-রাত একেবারে একাকার হয়ে যাচ্ছে। কি আর করা যাবে? সে যেহেতু আবদার করেছে এখন তাকে বানিয়ে খাওয়াতেই হবে। ১০টাই বাজুক বা ১টা এইটা তো আর দেখার বিষয় না। এখন তো তাকে বানিয়ে খাওয়াতেই হবে। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। আর আমাদের শ্বশুর বাড়িটা যেহেতু গ্রামে, আর গ্রামে কিন্তু শীত একটু আগেই পড়ে যায়। আচ্ছা, তোমাদের ওইখানেও কি শীত পড়েছে? কি আর করা যাবে, এই ঠান্ডার মধ্যে এই ঠান্ডা ঠান্ডা মাংসগুলোকে কেটে নিচ্ছিলাম। এই ঠান্ডার মধ্যে এমনিতেই তো আমার ঠান্ডা লেগে একদম নাজেহাল অবস্থা। আমার গলার কণ্ঠটা শুনে অবশ্য তোমরা বুঝতেই পারতেছো। তার মধ্যে ফ্রিজ থেকে এই ঠান্ডা ঠান্ডা চিকেন গুলো বের করে কেটে নিচ্ছিলাম। অনেক বেশি ঠান্ডা লাগতেছিল, কি আর করা যাবে, করতেই হবে। যখনই আমাদের বাড়িতে কোনো মুরগি আনা হয় তখন কিন্তু আমি লেগ পিস গুলোকে আলাদা করে সরিয়ে রাখি, কেননা আমার হাজবেন্ড চিকেন ফ্রাই খেতে অনেক বেশি পছন্দ করে। সে আমার কাছে যখন তখন খাওয়ার আবদার করে ফেলতে পারে, তাই আমি সবসময় আলাদা করে রেখে দিই। দেখুন এখন বাজে রাত ১০টা, এখন সে আমার কাছে আবদার করেছে সে চিকেন ফ্রাই খাবে। কি আর করা যাবে, ভাগ্যিস আমি আগে থেকে এই লেগ পিস গুলোকে সরিয়ে রেখেছিলাম, কারণে এখন আমি আমার বরের আবদারটা পূরণ করতে পারতেছি। আমি কিন্তু আমাদের বাটা মশলাটা সব সময় ডিপ ফ্রিজ করে রেখে দিই, কেননা বাহিরে রাখলে নষ্ট হয়ে যায়। কারণে আমি এই বাটা মশলাটা আগে থেকে বের করে রেখে দিছি। এরপর আমি এই লেগ পিসের মধ্যে অল্প একটু আদা বাটা দিয়ে দিলাম, আর এখানে কিন্তু আদা আর রসুন দুইটা একসাথে পেস্ট করা আছে। আর আমি কিন্তু আমাদের এই চিকেন ফ্রাইটা করার জন্য আহামরি তেমন কিছুই করব না। আমাদের ঘরে যে যে উপকরণ আছে ওইগুলো দিয়েই আমি এই চিকেন ফ্রাইটা ভেজে ফেলবো। এখন আমি এই চিকেন ফ্রাইটা ভেজে নেওয়ার জন্য এখানে আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর লবণ। আর আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু সয়া সস। সবকিছু দিয়ে দেওয়ার পর হাত দিয়ে ভালোভাবে চিকেন গুলোকে মাখিয়ে নিব আর আধা ঘন্টার জন্য তুলে রেখে দিব। এই তো আধা ঘন্টা পর চলে আসলাম এখন আমি আমার চিকেন গুলোকে ভাজার জন্য। আর চিকেন গুলোকে ভাজার জন্য আমি প্রথমে চুলার মধ্যে বসিয়ে দিয়েছি একটি পাত্র। এরপর ওইখানে আমি দিয়ে দিয়েছি বেশ খানিক তেল। এখন আমি ওই তেলটা গরম হয়ে যাওয়ার পর সেখানে দিয়ে দিলাম চিকেন গুলো। আমি আঁচটাকে লো হিটে দিয়ে দিব। লো হিটে অল্প অল্প করে আমি এই চিকেন গুলোকে সুন্দর করে ভেজে নিব, যাতে করে ভিতরে কোনোভাবে কাঁচা না থেকে যায়। আচ্ছা, তোমাদের বড় কি তোমাদেরকে কখনো এইভাবে রাত ১০টায় আবদার করে চিকেন খাওয়ার জন্য, আর তোমরা তা বানিয়ে খাওয়াও? যদি করে থাকো তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। তো এখন আমার চিকেন গুলো অনেক সুন্দরভাবে ভাজা শেষ হয়ে গেল, তাই এখন আমি এই চিকেন গুলোকে একটা বাটির মধ্যে তুলে নিলাম। একটা ছোট বাটির মধ্যে নিয়ে নিলাম বেশ খানিক সস। এই সস ছাড়া তো এই চিকেনটা খেতে একদম ভালোই লাগে না। আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। আল্লাহ হাফেজ।